আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো শুরুতে কথা না পারে একটু ক্লিয়ার করে নিয়ে আগে। আমি অনেক অনেক দুঃখিত, আমার বেশি একটা অ্যাক্টিভিটি নাই আপাতত, এটার জন্য দুঃখিত। একটু বেশি হ্যাসেলের মধ্যে আছি, শরীর ভালো না, সো এটা নিয়ে একটু প্যারার মধ্যে আছি। তবে চেষ্টা করতেছি, তো ভিডিও রেকর্ড করতে পারতেছি না তেমন একটা, এটা শরীরের কন্ডিশনের কারণেই। নিজের ব্যক্তিগত কাজ করার সময় এত একটা প্যারা নেই যে ওই প্যারার ঠেলায় শরীর আবার বারবার খারাপ হয়ে যায়। এই তো কন্ডিশন আর কি। সো দেখি কি করতে পারি, উইকলি অ্যানালাইসিস তো মাস্ট বি দিতে হইব, তবে ট্রাই করবো। আমি ওই গত সপ্তাহে ভিডিও বানাবো বইলে আর বানাইতে পারি নাই, শরীরের কন্ডিশন এত খারাপ ছিল। সো কিছুই করার নাই সব ক্ষেত্রে, তবে ট্রাই করি যতটুকু সম্ভব আমার দ্বারা ভিডিও করার মতো। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে ভালোই কিছু টার্গেট ফুলফিল করতে পারছি আলহামদুলিল্লাহ। তবে এই এই এরকম একটা গ্যাপ। আচ্ছা, আমি একটু ইপিক পেন টুলটা নিয়ে আনি একটা সেকেন্ড। এই গ্যাপ আপ আর গ্যাপ ডাউনের নিয়ে আমার একটা ভিডিও বানানো উচিত, ঠিক আছে? তবু আমি এগুলো পইলা দিছি অলরেডি, তাও যদি মানুষ না বোঝে তাহলে সমস্যা। এই যে এখানে যে গ্যাপ ডাউনটা হয়েছে, কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে, এই জায়গার থেকে, আর এইখানে হচ্ছে ক্লোজিং, তাই না? এই যে এটার দুইটা জোন হয়, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এটা 2 নাম্বার। সো দেখেন একজ্যাক্ট ওই জোন থেকে মার্কেট পুশ নিছে, ঠিক আছে? এটা আমার একটা টেকনিক ট্রেড করার। সো যাই হোক, এটা আমি অনেকবার বলছি যে দুইটা জোন তৈরি হয়, আর এই দুইটা জোন অনেক ইম্পর্টেন্ট, যে কোনো একটার থেকে মার্কেট সুন্দর একটা পুশ নেয়, আমি বলছি সবসময়। ইভেন এইখানে একটা আছে, দেখেন এই 1 2 মার্কেট কই থেকে পুশ নিছে, হিউজ পুশ নিছে, 700 না কত পিপ জানি ধরছিলাম এটার থেকে আমি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোন সেশনে জানি এটা ছিল, টোকিওর ভিতরে, এখান থেকে পুরো পুশ নিচ্ছে। আচ্ছা যাক, এটা বিশেষ হিসাব ব্যাপার না, ব্যাপার না, চিল। সো আমি জোন দিয়েও দিছিলাম, এখানে একটা জোন দিছিলাম আমি ওই আগের সপ্তাহগুলাই, যাক ব্যাপার না। তো এখন কথা হইতাছে যে এই সপ্তাহে মার্কেট কি করতে চাইতাছে, তাই না? এই সপ্তাহে মার্কেট কি করতে চাইতাছে সেইটা, আগের জোনগুলো আমি একটু দেখে নিই, একটা মিনিট। ওকে, আগে যতগুলা এখানে জোন আছে না দেওয়া, সেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রিভার্সাল আর কন্টিনিউয়েশনের সাথে কানেক্টেড আছে। সো এই জোনগুলো অনেক ইম্পর্টেন্ট, আমি যেহেতু ফ্রেশ আছে থাইকা যাক। এই সপ্তাহে এইগুলা যেগুলো দিয়ে দিয়েছিলাম গত সপ্তাহে, এইগুলোও ফ্রেশ আছে, এইগুলোও থাইকা যাক। জাস্ট এই রিসেন্ট মার্কেট মার্কেট কিন্তু স্লো হয়ে গেছে, একটা জিনিস খেয়াল করছে কিনা সবাই আমি জানি না, বাট মার্কেট স্লো হয়ে গেছে। আর গত সপ্তাহে আমি একটা কথা বলছিলাম, এখানে একটা ট্রেন্ড দিছিলাম আমি, তাই না? বলছিলাম যে এইখান থেকে যদি মার্কেটটা নিচের দিকে ব্রেক করে, এখান থেকে একটা বাইং আসার কথা ছোটখাটো, ঠিক আছে? এটা বলছিলাম আমি, এই জোনটাও দিয়ে দিছিলাম, ঠিক আছে? যদি এখান থেকে বাইংটা আসতো তাহলে ভালো একটা বাইং আসতো, কিন্তু ওইখান থেকে বাইং না এসে কি করছে মার্কেট, এই জোনটারে নিচের দিকে ব্রেক করে দিছে। সো তারপর থেকে কি, এইখান থেকে আমার ট্রেড নিতে নিতে এবার আমি বলছিলাম যদি খালি এখান থেকে সেলটা আসে, তাহলে সেই সেলটা খুব ভালো একটা সেল আসবো। ইভেন এখানে একটা জোন দিয়ে দিছিলাম, মোটামুটি বলে দিছিলাম যে অ্যাটলিস্ট এখান পর্যন্ত আসবো, মার্কেট কিন্তু আসছে। ইভেন এই সেলটা যদি এখনও আরও কন্টিনিউ করে একবার, ঠিক আছে, এই সেলটা যদি এখনও আরেকবার কন্টিনিউ করে, তাহলে এই লাস্ট রেসপেক্ট করা লেভেল হচ্ছে এইখানে একটা আছে, এইটা আর এইটা হইতাছে পরবর্তী খুব সুন্দর টার্গেট, ঠিক আছে? খুব সুন্দর টার্গেট, কারণ এই ফুল লেভেলটারে ব্রেকআউট করতে গিয়া এইখান থেকে গেছে মেইন পুশ পাইছে। সো এতটুক তো ইজিলি আসার কথা আমার হিসাব মতে, ঠিক আছে? সো এই জন্য এই লেভেলগুলো আমি দিয়ে রাখছিলাম, কিন্তু কই কাজটা মার্কেট করে নাই, মার্কেট ওরেই রেসপেক্ট করছে বারবার, ওর থেকেই পুশ নিছে। সো এখন এই সপ্তাহে যদি দেখি, আমার বেশি ডেটা নিয়ে কাজ করা লাগবে না, এইটারে এইভাবেই রেখা দিই, কারণ এই ডেটাটা এখনও খুব সুন্দরভাবে রেসপেক্ট করার মতো সিচুয়েশনে আছে। ওকে, সিচুয়েশনে আছে। আর এইগুলো একটু ডিলিট করতে হবে এবার আমার, কারণ এখানে নতুন নতুন কিছু ডেটা পাইছি, আর উপরের নিচের যত ডেটা ছিল আগের, সবগুলা ডেটা প্রয়োজনীয়, ঠিক আছে? অপ্রয়োজনীয় কোনো ডেটা নাই এরটুকের নিচে। কারণ দেখেন মার্কেটের ফুলফিল করছে কটুক ডেটারে, গত 2 সপ্তাহে মার্কেট এরটুক ডেটারেই ফুলফিল করছে, তাই না? সো এরটুক ডেটাই এখন মার্কেটের সিএমপি যদি দেখেন, একদম কারেন্ট মার্কেটের প্রাইস অনুসারে মার্কেট লাইভ মার্কেটে যেমনি পুশ করতেছে, সেইটা অনুসারে এইটা একটা আসে জোন, এইটা আর একটা জোন আসে যেখানে ভালো সাপ্লাই আছে বা সেলাররা আছে, ঠিক আছে? রিসেন্ট লাস্ট ভালো মাপের সেলার আছে এইখানে, যেখান থেকে একটা ভালো সেলিং পুশ দিতে পারে, ঠিক আছে? আর বাকি হিসাব করতে গেলে দেখা গেছে যে এই এই জায়গায় যে সেলার ছিল ওয়াই ট্যাপ করছে, ওর যেই সেলার ছিল ওয়াই ট্যাপ করছে,
ওর যে সেলার ছিল ওই ট্যাপ করছে, মানে কি সবাইরে অলরেডি ট্যাপ করা শেষ। সো এখন এই যে অনেক বলে না ম্যানিপুলেশন, সো দেখেন ওর যে জোন ছিল ওই ট্যাপ করছে, ঘটনা বুঝছেন একটু ক্লিয়ারলি, এগুলো কেউ বলবো না। ওর যে জোন ছিল ওই ট্যাপ করছে, ওর যে জোন ছিল ওই ট্যাপ করছে, তার মানে কি এই সবগুলা আনফ্রেশ, সবগুলা কি আনফ্রেশ, এগুলো এখন একটা কাজই লাগবো ম্যানিপুলেশন বা মার্কেটের ভিতরে হিজিবিজি তৈরি করার জন্য। ওকে, বাট ওই যে ডাবল ব্রেকআউটের একটা থিওরি বলছিলাম না আমি, সেই ডাবল ব্রেকআউটের থিওরি এই যে সেল দিয়ে দিছে হয়, এখানে দেখেন এই 1 2 ঘটনা বুঝছেন, 2, তার মানে কি এটা ডাবল ব্রেকআউট থিওরি আসে না। সো এই হাইটারে ব্রেক করলে আমি সুন্দর করে টার্গেট নিব কোন জায়গা পর্যন্ত, এই জায়গা পর্যন্ত আমি টার্গেট নিব, কারণ রিসেন্ট একদম ফ্রেশ মাল যদি কেউ থাকে তাহলে এইটা আছে, এইটা আছে, তাই না, এই জোনটা আছে। সো এই দুইটা হইতেছে ফ্রেশ জোন, তখন সেটার জন্য কি করা লাগবে, কনফার্ম এই হাইটার আবার ব্রেকআউট করা লাগবে। আর এইগুলার আমি কেন একটু কম গুরুত্ব দিতেছি, কারণ ওরা হইতেছে খাওয়া মাল, আই মিন ওরা হইতেছে কেউ করে ওরা যার যার মতো সবাই ট্যাপ করা শেষ বা আনফ্রেশ বলতে পারেন। হ্যাঁ, এমন না যে এখান থেকে রিয়েক্ট আসে না, এইগুলা বললাম না, এইগুলা খালি মানুষকে ডিস্টার্ব করার জন্যই ইউজ হয়, ঠিক আছে। বাট মেইনলি আমি যেটা দেখবো এই যে একটা হাই অলরেডি ব্রেকিং, এই হাইটারে যদি আমি ব্রেক করে তাহলে ডাবল ব্রেকআউট কমপ্লিট, এখানে যতই নাচানাচি করুক না কেন, আমি আমার মেইনলিটা আমি নিজে ব্যক্তিগত টার্গেট রাখবো এইটারে, তারপরে টার্গেট রাখবো এইটারে। আশা করি আমি বুঝে দিতে পারছি, আমি তাও জোনটা টান দিয়া ড্র করে দিই মনে। আর এই দিকে উপরের দিকে যে জোন ছিল সেই জোন পুরোটা ওয়ার্ক করে ফেলছে, সো মার্কেটের এই জিনিসটা আর দরকার নাই, এই জিনিসটাও দরকার নাই। এই হরিজন্টালগুলো রাখতে পারি চাইলে, কারণ হরিজন্টালগুলো ওর রেঞ্জটা বোঝায়, ঠিক আছে, ওর যে রেঞ্জ আছে। আর আমি যে দুইটা দিছিলাম এই দুইটাই কিন্তু মার্কেটে 100% ওয়ার্ক করছে। এখানে দুইটা জোন দিছিলাম না, একটা দিছিলাম ওরে, এটারেও ওয়ার্ক করছে, আরেকটা দিছিলাম ওরে, এটাও পরবর্তীতে পুরা দুনিয়া ঘুরা ফিরে আইসা ওয়ার্ক করছে, তাই না। ওকে, বাট লাস্ট এইটা যেটা হয়েছে মার্কেট উইক চালু হয়েছে, তো এই গ্যাপ ডাউনটা একটু মার্কেটে ঝামেলা করছে, বাট এইখান থেকে একটা সুন্দর একটা বাইং পুশ আসার কথা ছিল। বাট যেহেতু এই কাজটা করছে এই জন্য ওরে আবার রেসপেক্ট করে বাকি পুশ দিছে। আশা করি ঘটনা বুঝতে পারছি। সো এখন এই যে এইখান থেকে যে ঘটনাটা লাস্ট করছে ওর থেকে লাস্ট পুশটা নিতেছে, আর আমি বলছিলাম এইখানে ওরে ভাঙছে মানে ইজিলি এটুক পর্যন্ত অ্যাটলিস্ট আরও নিচে আসার কথা। সো দেখা যাক এবার সপ্তাহে কি করে। এই জন্যই আমি সবসময় হায়ার টাইম ফ্রেমে ঘোরাফেরা করতে বলি, কারণ একটু আমি এটা জিনিসটা হাইড করি। হায়ার টাইম ফ্রেমে ঘোরাঘুরা করলে কি হয়, অনেক বড় একটা বেনিফিট পাওয়া যায়, যে লং টার্মে মার্কেটের ডিরেকশনটা কিভাবে মুভ করতে চাইতেছে সেই জিনিসগুলো ধরা যায়, ঠিক আছে। এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের আর একটা বিষয় দেখাইছিলাম না, দুইটা লেভেল হয়, একটা দুইটা ইভেন এই ট্রেডটা আমি ধরছিলাম, ঠিক আছে। সো আশা করি মোটামুটি বুঝাইতে পারছি। এই যে, তো যাই হোক, এগুলো নিয়ে আমি পরে ভিডিও বানাবো না, বাট এখন সিচুয়েশনটা অনেক খারাপ, যার কারণে আমি আশা করি ভয়েসের কোয়ালিটিতেও বুঝতে পারতেছেন। সো বেশি একটা ভিডিও বানাইতে পারতাছি না, অ্যাক্টিভিটি একটু কম আছে, নিজের ব্যক্তিগত কাজ পর্যন্তই আমি সীমাবদ্ধ। তবে আমি ট্রাই করি, মন থেকে চেষ্টা করি লাইফে যেটাই করি নাকে, ঠিক আছে। সো এখন যে এইখানের ঘটনাটা, এখানে মেইনলি এই জায়গার থেকে এটা হয়, তাও আমি আপাতত এইভাবে রাখি, হ্যাঁ, তারপর দেখতেছি বাকিটা কি করা যায়। আর এইখানে আছে একটা, এইটা আছে 2 মন আসান দুইখানে আপাতত, আর এইখানে অরে রাখলেই চলে, যদিও তাও আমি একটু 1 ঘন্টায় যাই এবার, বর্তমানের সিচুয়েশনটা একটু দেখতে হবে আমার এখানে, ঠিক আছে। এইখানে বর্তমানের সিচুয়েশন যদি দেখি, একটু লাইন চার্টও করি, মার্কেট মেইনলি রিভার্সটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, রিভার্সটা বেশি ইম্পর্টেন্ট। সো রিভার্স যেহেতু ইম্পর্টেন্ট, ওরা এখানে ওয়ার্ক করতেছে, তারপরে মেইন রিভার্স তো এই জায়গার থেকে বেস লেভেল, এখানে একটা ইম্পর্টেন্ট এরিয়া আছে। এই ওল্ড ডেটাটা এখন আর হার্ডে বেটার, কারণ মার্কেট সিএমবিতে চলে আসছে অলরেডি। আরে ভাই ডিস্টার্ব করিস না, সব ডিলিট করলাম তারপরে ডিস্টার্ব করস। এইটা হচ্ছে বর্তমানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটু কষ্ট করে প্রাইসগুলো দেখে নিয়েন, বেশি একটা টাইম দিতে পারবো না। আর এইগুলো হইতেছে আমার টার্গেট মেইনলি, ঠিক আছে। এটার ভিতরে আসলে আমি বাইং খুঁজবো, এটার ভিতরে আসলে মার্কেট আমি জাস্ট সুডো টাইম ফ্রেমের দিকে বাইং খুঁজবো, ওকে, ভালো একটা রিজেকশন খুঁজবো, তারপর একটা ভালো বাইং খুঁজবো,
এমন হইতে পারে অ্যাটলিস্ট বাইং সেল এই জায়গা পর্যন্ত নিতে পারি, ঠিক আছে। সো এটা মার্কেটের উপরে ডিপেন্ড করবো যদিও, বাট মার্কেট যে অলরেডি উপরের দিকে যাইবো সেটার একটা সুন্দর কনফার্মেশন অলরেডি এখানে দিয়ে দিছিল, ঠিক আছে। এই যে 1 2, তারপরে যারা না নিতে পারছে এটা অবশ্য সমস্যা, আর কিছুই না। ওকে, আমি এগুলো নিয়ে আলোচনা করছি, তবু এই সপ্তাহে এই জিনিসটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত ছিল। দেখি আমি যদি ভিডিও বানাইতে পারি তাহলে ইনশাল্লাহ দিব, কোনো প্যারা নাই। একটু এদিকে আসি, এদিকে রিভার্সটা এইখানে ওরে নিছিল অ্যান্ড ওরে রেসপেক্ট করছেও, এই যে রেসপেক্ট করছে। সো ওরে নিয়ে মাথা কামানোর দরকার নাই। অ্যান্ড ওরে যেটা ছিল সেটা এখানে রেসপেক্ট করছে, ওরে যেটা ছিল এখানে রেসপেক্ট করছে, ওর যেটা ছিল এখানে রেসপেক্ট করছে। তার মানে ওরা সবাই রেসপেক্ট যারা যারা করা শেষ, বাট মেজরিটি আসেই মেইনলি এই জায়গায়। আর ওর যেটা ছিল এটা রেসপেক্ট যেহেতু করছে, সো সেই ক্ষেত্রে এইখানে এই জায়গায় একটা আছে, এই বেস পর্যন্ত এনাফ। ওকে, এইটা একটা রাখি, এটার একটা সাপ্লাই এজ এ সাপ্লাই হিসেবে রাখতে পারে। দেখেন এইগুলো হচ্ছে কি আমার ব্যক্তিগত টার্গেট, আমি নিজে ব্যক্তিগতভাবে এই টার্গেটগুলো নিয়েই কাজ করবো, দ্যাটস এইগুলো দেখাইতাছি, ঠিক আছে। অ্যান্ড এখানে একটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের বিষয় আছে। আর একটু যদি লাইন চার্ট করি, তাহলে অরের সহ রাখতে হবে ওই জায়গায়, এটাই তো স্যার একটা ঘটনা, ঠিক আছে। এই দুইটা জিনিসই আমি এই জায়গায় রাখবো। এখন এই দুইটা জিনিস কেন রাখবো, কারণ এখানে মাঝে মধ্যে একটা কিছু ঘটনা ঘটে, ঠিক আছে। এই যে এখানে আছে না মার্কেট গ্যাপ আপ ওপেনিং দিয়ে, গ্যাপ আপ মেনলি না দিয়া মার্কেট ধরেন যে এখানে এমন কিছু একটা কইরা এই জায়গা পর্যন্ত আসতেও পারে। আয়সা যদি এই হাইটা ব্রেক করার কথা বলতেছিলাম না, এই হাইটা ব্রেক করে তখন মার্কেট একটা একটা জাস্ট লম্বা একটা মুভ দেয়। ওই মুভের পরে মার্কেট নিজের রিট্রেস করে না থাকে, কারণ মার্কেট সারা জীবনই একদিকে পুশ করে না, মার্কেট কোনোভাবেই সারা জীবন একদিকে পুশ করবে না, ঠিক আছে। সো ওই রিট্রেস যে নিব, এইটা ছিল আর একটা রিট্রেস নেওয়ার জায়গা। এখান থেকে যদি একটা পুশ পাই বা এখান থেকে একটা রিভার্স পাই, তাহলে হালকা পাতলা একটা ভালো সেল আসবে। আইসা দেন এইখানে যে বাইং জোন রেডি করে যাব, ওই বাইং জোন থেকে সেইটা বাকি পুশ দিতে পারে, ঠিক আছে। যদি বাইং এর মার্কেট পাই তাইলে এইভাবেই ওয়ার্ক করার কথা আমার হিসাব মতে, ঠিক আছে। যেমনটা অনেকটা এইখানে দেখতে পারেন, সেটা হইতাছে কি, এই যে এইখান থেকে যে এই হাইগুলা মার্কেট ওপেন হইলো, এইখানে ঘোরাফেরা করলো, করার পরে এই যখন এটার ভাঙলো, মার্কেট পুরা পুশ দিছে না, কিন্তু ঘুরাফেরা দিন শেষে যখন আবার এই যে মেইন পুশটা ওর থেকে পাইছে, যে ওর কাছে আসছে আবার একটা পুশ দিয়ে দিছে। সো এক্সাক্ট এই জায়গাটাও সেম এভাবে ওয়ার্ক করে, জায়গাটা এই জায়গাটা, ঠিক আছে। এই যে মার্কেট এখান থেকে যে পুশটা পাইছে, এদিকে একটু ঘোরাফেরা কইরা যদি এখান থেকে এই হাইটারে ব্রেক মারতে পারে, ঠিক আছে, পরবর্তীতে এইদিকে কোনো একটা জায়গা বাইং জোন রেডি করবো, ওইটা থেকে পোস্টটা নিব, যেমন জোনটা এখানে রেডি করছিল। ইভেন গ্যাপ আপ গ্যাপ ডাউনের ইস্যু আছে, জানি না বুঝাইতে পারছে কিনা, বাট এটা একটু কমপ্লিকেটেড বিষয়, এটা একটু লম্বা টাইম কাজ করলে পরে এক্সপিরিয়েন্স হয় আর কি। এইগুলা ছাড়া এদিকে বাকি যত এরিয়াগুলো আছে, এমন না যে ইয়ার রিজেকশন পাইবো না, এটা একটা এই সবগুলা, এই যে যতগুলো আছে না, এই সবগুলার থেকে বেশি ইম্পর্টেন্ট হইতেছে এই তিনটা এরিয়া, যে তিনটা ড্র করলাম। বাট এই তিনটার মধ্যে কি হয়, প্রায়োরিটি হিসাব করতে গেলে দেখা গেছে যে পুরা মেইন পুশ, যে একদম মেইন পুশ বলতে একটা কথা আছে না, সেই মেইন পুশ প্রথমটা তো অর্থিকা পাইছে, এক পুশে ওর লো ব্রেক করছে। তারপরের পুশটা অর্থিকা পাইছে, এক পুশে পুরাটা ব্রেকআউট করছে। তারপরের যে পুশ এইখান থেকে পাইছে না, এরপরে দেখেন পুরাটা আইসা বটম ক্রিয়েট করে বেস ক্রিয়েট করে দেন নিজেরা চেঞ্জ করতে আছে। সো কি, তারপরে ওর থেকেও যদি বেশি প্রায়োরিটি দেওয়ার থাকে তাহলে ওরে দিতেইব। এই রিসেন্ট এই রিভার্স যদি হিসাব করে এইখান থেকে, তাই না। সো এইখানে বেশি প্রায়োরিটি দিতে হয়, বাট এই সবগুলোর সাথে আমি মেইনলি দেখি যে একটা আর একটা, এই জন্যই দুইটা রাখছি। কিন্তু নর্মালি যদি যে রিসেন্ট মার্কেট নিয়ে মানুষ কাজ করে, সেই ক্ষেত্রে আমি দেখবেন যে আমি নিজে যে কাজ করি, TP1 দেই, TP2 দেই, সেগুলা কি হিসাবে দেই, সেইগুলা এক্সাক্ট এই হিসাবগুলাই দেই, ঠিক আছে। আর এই হিসাবে এইটা হইতাছে কি TP1, এইটা TP2, একটু লেখাই দিই, এইটা হইতাছে TP1, এইটা হইতাছে TP2, এইটা হইতাছে TP3। ওকে, এইগুলো হইতাছে কাজ করার স্টাইল, ঠিক আছে। যেমন এইখানে একটা আছে যে এই যে রিসেন্ট লোড আসছিল, এখান থেকে একটা বাইং আসার কথা ছিল, ওরে ব্রেক করে দিছে, তাই না। সো এখন যদি এইখান থেকে ডিরেক্টলি পুশ করে,
ঠিক আছে, পুশ করে, তাহলে আমার রিসেন্ট টিপি কে আসবো, এই যে একটা ছিল এইটা ট্যাপ করছে, ডিরেক্টলি হিট করে ফেলাইছে। বাট ওর পরে কি আর কেউ আছে? মানে রিসেন্ট টিভি তো ওরই হওয়ার কথা ছিল, যেহেতু জোন আছে এইখানে একটা, ওরা তো ব্রেক করছে। ঠিক আছে, আবার দেখাই, এটা বলছিলাম কি এখান থেকে বাইং আসার কথা, তাই না? যদি এখান থেকে বাইং না এসে সেল আসে, তাহলে জোন কে আছে? ও আছে, কারণ ফুল পুশ ওরে দিয়ে ব্রেকআউট করে গেছিল। ওর পর আর কেউ কি আছে? এই একটাই আছে এক্সট্রিম হিসাবে, দুইটা। তার মানে এটা ছিল টিপি 1 হওয়ার কথা ছিল, এইটা টিপি 2 হওয়ার কথা ছিল, ওর নিচে আরেকটা আছে ওইদিকে, বাট এটা অনেক একটু ডিস্টেন্সটা একটু বেশি, তাই না? বাট মার্কেট ওর থেকে একটা একটা বডিও, ক্যান্ডেলের একটা বডিও ওর জোনের থেকে বাড়াইতে পারে নাই। ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন সম্পর্কে আমি শিখাই আসছি না? ইভেন এই এই যে উইকটা, এই উইকের বাইরেও একটাও বডি যায় নাই। সো মার্কেট তো এইখানেই মানুষের বুঝার কথা রে ভাই, এখান থেকেও রিভার্স করতেছে। দেন এখানে এই একটা হাই, এই একটা হাই, ডাবল ব্রেকআউট হয়েছে, তারপরেও মানুষ বুঝে না, ডাবল ব্রেকআউট তো হয়ে গেছে, তারপরে আবার কত কনফার্মেশন মার্কেট দিত, আমি তো সব দেখাই দিছি মানুষকে। তো ওই হিসাবে কি হয় এখানে মার্কেটের, রিসেন্ট টিপি এখানে টিপি 1 হয়। বাট বর্তমানের মার্কেট সিচুয়েশন যদি আপনি খেয়াল করেন, এটা কিন্তু 4 ঘন্টার সিচুয়েশন অনুসারে এরকম হয়, কারণ এইটা হইতেছে রিসেন্ট ওর একটা টপ, এখানে ব্রেকআউট, এইটা হইতেছে ওর রিসেন্ট একটা টপ, এইখানে ব্রেকআউট, তাই না? দেন এইটার পরে যে বাকি সেল আসছে, পুরা সেল কার থেকে আসছে? ওর থেকে আসছে, তার মানে ওয়ার একটা টপ। এইখানে যেমন মাইনরিটিতে ওরে কমপ্লিট করছে মার্কেট, সেম এখন এই সুইংয়ের মেজরিটিতে গেলে মার্কেট কি করতে হইব, যদি এখান থেকে আসলে রিভার্সটা কন্টিনিউ করে, তাহলে টিপি 1 হিসাবে ওরে দিতে হইব, ওরে ব্রেকআউট করলে টিপি 2 হিসাবে ওরে নিতে হইব, ওরে যদি ব্রেকআউট করে টিপি 3 হিসাবে ওরে নিতে হইব। আর বাকিটা ইতিহাস, যদি এনি বাই চান্স উঠে, এনি বাই চান্স মার্কেটের সিচুয়েশন। আচ্ছা, আর যদি যেহেতু এখানে একটা সুন্দর বেস ক্রিয়েট করছে, ঠিক আছে, যেহেতু সুন্দর একটা বেস ক্রিয়েট করছে, আর এই জায়গায় মার্কেট অনেক ধরনের মানে মিক্স করা ডেটা আছে, দ্যাটস ওয়াই আমি এখানে কোনো জোন মন নিয়ে আলোচনা করিই নাই, আর ওটা দরকার আছে বলে আমি মনে করি না। বাট একটু পর্যন্ত রিসেন্ট ডেটা আছে, সেটা মোর দেন এনাফ। কারণ কি এইখানে কোন ডেটাটা ইম্পর্টেন্ট হয় জানেন? এখানে ইম্পর্টেন্ট ডেটা হইতেছে ব্রেকআউট বা রিভার্স কোন জায়গাতে করছে, কারণ মার্কেটের রিভার্স জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইখানে আপনি তখনই, এতক্ষণ সেলে আসছে, তখনই আপনি ব্রেকআউট পাইবেন যখন মার্কেটটা রিভার্স করবে, তাই না? সো রিভার্সের ডেটা কে ছিল এখানে? রিভার্সের মেইন ডেটা ছিল দুই ধরনের, এক ধরনের ডেটা ছিল এটা ম্যাক্সিমাম প্রাইস, যেটা হয় ট্যাপ করছে, আরেকটা ছিল একদম এটার ভিতরে যে মাইনরিটি প্রাইস, এইটা মানে কি ওরেও মার্কেট ট্যাপ করছে, ওরেও দেখাই, মানুষের বিশ্বাস হইব না, আবার দেখাই দেই, আমি কিন্তু এগুলো শিখাই আসছি ভাই। এবার দেখেন একটু লাইন চার্ট করি, আমি লাইন চার্ট করলাম, দেখেন তো এই রিভার্সটা, আমি যে রিভার্সের ভিডিও লাস্ট একটা বানাইছিলাম, মিলছে, রিভার্স করছে, আমি যে সিস্টেম দেখাইছিলাম করছে। এবার এইটার যদি আপনি একটু মেজরিটিতে খেয়াল করেন না, তখন দেখবেন যে এইটা হইতেছে লাস্ট হাই, যারা মেনলি মার্কেট ব্রেকআউট করছে। ইভেন এখানে হালকা একটা ডোজি মজি দিয়ে যদি রেসপেক্ট করে, তাহলে এটা শোনায় সোহাগা, তাই না? সো এইটা হইতেছে মেইন লেভেল, দ্বিতীয় লেভেল প্রায়োরিটি 1 প্রায়োরিটি 2 বলছিলাম না, ওই জিনিসটা হইতেছে এইখানে। ঠিক আছে, এই যে একটা গ্যাপ আপ আছে, যেহেতু গ্যাপ আপ আছে গ্যাপ ডাউন আছে, ওইখানে আমি আরেকটা কথা বলছিলাম, যদি এটা নিয়ে ভিডিও বানাও, একটা ডেডিকেটেড ভিডিও, ট্যাপ করছে মার্কেট, এটা ছিল আর ম্যাক্সিমাম প্রাইস, এগুলো বানানি কথা না ভাই, সব জায়গায় এইভাবেই মার্কেট কাজ করতেছে, মার্কেটের কথা এগুলা। ঠিক আছে, এই যে তার মানে ওয়ার্ক করছে। সো এইখানে যারে নিয়ে মার্কেটের কাজ করার কথা ছিল মেইন রিভার্স আর ব্রেকআউট, এখানে ব্রেকআউট নিয়ে কাজ করছে, এই যে ব্রেকআউট, আর এইখানে মেইন রিভার্স নিয়ে কাজ করছে, করছে ওকে। এই হইতেছে থিওরি আর এই হইতেছে কাহিনী। তার মানে এখানে যারা নিয়ে কাজ করার ছিল, ওরে নিয়ে তো কাজ কইরাই ফেলছে, ওই সারা কি আর কেউ এমন আছে এখানে যারা নিয়ে কাজ করা উচিত ছিল? হ্যাঁ, একটা আছে। কে আছে? এইখানে আছে একটা, এই যে মার্কেটটা এখানে আইসা এই যে রিভার্সটা করছে প্লাস ব্রেকআউট করছে, এইটা হইতেছে ইম্পর্টেন্ট জোন, বাট ওরেও মার্কেট ওয়ার্ক করছে। সো এইখানে এই পুরা ঘটনারে আমি যতটুকু সম্মান করবো, তার চেয়ে কয়েকশো গুণ সম্মান করবো ওরে, কারণ এই পুরা মেইন যেই দেখেন আমি দেখাইতেছি, এই যে পুরা মেইন যে রিভার্সটা এখান থেকে পাইতাছে না, এই পুরা কাহিনী এই অ্যাগ্রেসিভ সেলিং এর পরে একজ্যাক্ট এই ট্যাপ থেকেই পাইছে, যেটা আমার মেইন রিভার্স। মার্কেটে এই রিভার্সগুলাই বলে আমার সাপ্লাইকে আর আমার ডিমান্ডকে, সারা জীবন সাপ্লাই ডিমান্ড মানুষের কাছে শিখতে পারবেন, কোর্স কইরা কইরা বেকও বইতে পারবেন, বাট ট্রেনিং সেক্টরের রিয়েলিটি আপনার জীবনে কেউ ধরাই দিব না। ঠিক আছে, আমি তো খোলামেলা ভাষায় কথা কই, এই কারণে আমার অনেকে দেখতে পারে না। সো এটাই হইতেছে বাস্তবতা আর কি, বাট আমি আপনার করে যা শিখাই এইগুলাই হইতেছে মেইন সিক্রেট বিষয়।
যেমনটা খোলামেলাভাবে কয়ে দিতেছি। আর যদি কথায় ভুল থাকতো তাহলে মার্কেটে মিলতো না ভাই। এখন যদি আপনারা প্র্যাকটিস করে নিজে না আয়ত্ত না করতে পারেন, নিজে না বুঝতে পারেন, আমি শিখাই লাভ কি? যদি আপনি না বুঝেন কোনো লাভ আছে? আমি কামার বাইত কোরআন পড়তে পারবো, কোনো লাভ নাই। সো এইটাই হইতাছে সেই জিনিস। এত অ্যাগ্রেসিভ সেল হওয়ার পরও এখান থেকে ঘুরে গেছে। সো এইখানে এই জন্য আমি কোনো ডেটা দেই নাই, দুইটা ডেটা দিছি, এখানে একটা ডেটা দিছি আর এটা দিছি হইতাছে এই পুরা সুইং এর এক্সট্রিম। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটার আমি না রাখা এটার রাখছি। যদি এই ডিস্টেন্সটা আসলে অনেক বেশি হয়ে যায় তাহলে ওরে আবার রাখতে হবে। ঠিক আছে, এখন অনেকে এইগুলো দেখে করবো যে ভাই এক জায়গায় তিনটা জোন, একটা দুইটা তিনটা আপনি গ্যাম্বলিং করতেছেন। এখন যদি আমি এইখানে ডেটা জোন একটা ড্রপ করে ডেটা দেই, মানুষ বলবো যে ভাই কি দিলেন এটা, এই করতেছে এই করতেছে, বাট আমি কি হিসাবে দিছি ওইটা আমিই জানি ভাই। ঠিক আছে, আর কিছু কইলাম না, প্রাইসগুলো একটু কষ্ট করে দেখা রাখেন, এই জন্য আমি ওরে দিলাম না। বাট আমি যদি এই পুরাটার ভিতরে কাউরে দিতাম তাহলে আমি জাস্ট ওরে দিতাম, এর বাইরে কাউরে দিতাম না, কারণ আমার নজর হয় সবচেয়ে বেশি পাওয়ারফুল এরিয়া। ঠিক আছে, ওকে। আর রিসেন্ট ডেটা হিসাবে ছিল এইগুলা, আশা করি মোটামুটি বুঝাইতে পারছি। ওকে, আর এইটারে কেন রাখা হইলো না? কারণ ওর যে মেইন এরিয়া এই জায়গাটা, এইটারে যাওয়ার আগে এইখানে একটা ডোজি আছে না, এই ডোজি দিয়ে রেসপেক্ট করে গেছে। দ্যাটস ওয়াই আমার এইখান থেকে একটা সেলিংয়ে খুব সুন্দর ট্রেড পাইছিও আমি। ঠিক আছে, এটা ছিল সেলিংয়ের ট্রেড। বাট আবার রিসেন্ট মার্কেট যদি হিসাব করেন ওর এইখান থেকে ওই কিন্তু এখানে রেসপেক্ট করে গেছে। বাট তবুও এখানে একটা বেস আছে, আমি একটু দেখাই আমি কেন এই জিনিসটার একটু গুরুত্ব বেশি দিতে কম। একটু জুম করিয়া লাইন চার্টটা করলাম, এই বেসটা কি কেউ দেখতেছে? হেড অ্যান্ড শোল্ডার, যে শোল্ডার লেভেল দুইটা অলরেডি রেসপেক্ট যদিও কইরা গেছে, এই রেসপেক্টে বলতেছিলাম রেসপেক্ট কইরা গেছে, বাট তবুও ওর এই পুরা সুইংয়ের এই যে পুরা সুইং আছে, এই যে পুরা সুইং এই জায়গা পর্যন্ত আইলো, এই সুইংয়ের মেইন রিভার্স কোথায়? এইখানে। এইটাই তো স্যার মেইন পয়েন্ট, ওরে ব্রেকআউট করছে মানে মার্কেটের ডিরেক্ট ডেস্টিনেশন এইটা। ঠিক আছে, ডিরেক্ট ডেস্টিনেশন এইটা। মানে আমি ব্যক্তিগতভাবে দেখব, আপনারা কি করবেন বা কে কি করে এটা আমি জানি না ভাই, আমি তো কিছুই পারি না, কিছুই বুঝি না, বাট আমি চেষ্টা করি আমার নিজের হ্যাডামে সব কিছু করার লেগা। ঠিক আছে, সো ওইটাই। আর ওর পরে এইখানে। ঠিক আছে, আর তারপরে যা আছে তা তো ইতিহাস, আমি দিয়েই রাখছি আগের থেকে। তবে আমি জিনিসগুলো একটু বইলা দিলাম, আর এই সবগুলা এজ এ সাপ্লাই হিসাবে আমার নজরে ওয়ার্ক করবে। ওকে ওকে, তাই এটাও দিয়ে রাখি, কোনো সমস্যা নাই, এটাও দিয়ে রাখি। আর পরে আশা করি মোটামুটি বুঝতেছেন আজকের এইখান থেকে কি বুঝলেন। আচ্ছা, যদি আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো তাহলে এখন আর বেশি কাউকে করলাম না। তবে আমি রেকর্ড কবে করতে পারবো ভাই বলতে পারতেছি না, কারণ শরীর ভালো লাগলে করতে পারবো, আর নাইলে পারতাম না। এখন 10 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও রেকর্ড করতে পারি নাই, সো বুঝতেই পারতেছেন। ট্রাই করি আমি, তবে যখন ভিডিও বানাবো ভালো করে বানানো ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া করবেন যাতে সুস্থ থাকি, তাহলে অবশ্যই পারবো। কারো কমেন্টেরও রিপ্লাই দিতে পারতাছি না, আর যদি না পারি তাহলে ভাই একটু ক্ষমার নজরে দেখেন, কারণ মানুষ সবসময় সিচুয়েশন ভালো থাকে না, এটাই স্বাভাবিক, মানুষ আমি, তাই না? সো তবে চেষ্টা করি ইনশাল্লাহ, যখনই করি একদম মন প্রাণ থেকে চেষ্টা করি। আর যতদিন আসি ইনশাল্লাহ মন প্রাণ থেকে চেষ্টা করবো। আর এই যে এই জিনিসটার উপর আমার কনফিডেন্স একটু বেশি কেন জানেন? কারণ হচ্ছে ওর যে ক্যান্ডেলের রেঞ্জ, একটাও এই উইকের বাইরে বডি নিতে পারে নাই। এইখানেও একটা ক্যান্ডেলের রেঞ্জ রিজেক্ট করছে, দেন এইখানে ডাবল ব্রেকআউট আছে, পুল ব্যাক নিচে পুরা পুশ করছে। সো এই জায়গা যে যতটুকু একটা পাওয়ারফুল বায়ার আছে, এইখানে এখন যে ডিমান্ডটা হইছে না, মার্কেট যদি আরেকবার এখানে রিটার্ন করেও জাস্ট এখান থেকে একটা রিভার্স পাইলে কুত্তা মারা ট্রেড নেওয়া পসিবল। মার্কেট আসেও নাই, ওরে দিতে হইব। আর ওরে পারাইলে এটা আছে TP1, TP2, TP3 যতটুকু পর্যন্ত মার্কেট দেয়। কারণ এই মার্কেটের সিচুয়েশনই এখন বুলিশ বানাইছে মার্কেট। কারণ দেখেন মার্কেট কিন্তু ডিরেক্টলি এই যে সুইংগুলা, এই সুইংগুলা কিন্তু মেজর সুইং, বুঝছেন? এই সুইংগুলা কিন্তু মেজর সুইং। বাট এই মেজর হইতে গেলে মার্কেট আগে মাইনরিটিতেই করব, কাজ করব। এগুলো অনেকে মার্কেট স্ট্রাকচারে ম্যাপিং ট্যাপিং বহুত কিছু কয়, তো সামনে আমরা এগুলো নিয়ে সমস্যা নেই, আস্তে আস্তে দেখবো, যদিও কিছু পারি না, তাও ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখন মার্কেটে মেজর সুইং বানাইতে গেলে মাইনরিটিতে আগে পুশ নিতে হইব। যেমন এইখানে আরও হিউজ ডাউনে যাওয়ার জন্য মার্কেট কী করছে দেখেন, নিজের আগে শিফটিং করছে, ডাবল ব্রেকআউট সব দিয়ে এখানে একটা বেস বানাইছে, বেস ভাঙছে, আবার এখানে একটা বেস বানাইছে, এই বেসরে টপ করে আবার এখান থেকে সেল দিছে, এই বেসরে ভাঙছে, তাই না? এইবার এখানে আবার দেখেন সেম ডাবল ব্রেকআউট টেকআউট দিয়া ওর সিচুয়েশন ঘুরাই দিছে। এইখানে যেমন ওই সিচুয়েশন ঘুরায় সেলিংয়ে আইছে, একজ্যাক্ট এইখানে ওই পুরো সিচুয়েশন ঘুরাইয়া দিয়া বাইংয়ে গেছে। ঠিক আছে, এখন এইখান থেকে আমি বাইংই খুঁজবো, সেলিং খুঁজবো না। যখন মার্কেট আমারে
ডিমান্ড দিব আর বাইং সিচুয়েশন দিব, ততবার আমি বাই করবো। যখন মার্কেট আমার সেল সিচুয়েশন দিব তখন আমি সেল করবো। ঠিক আছে, এই জায়গার থেকেও যারা সেল সিচুয়েশন না বুঝে এখান থেকে সেল নিতে না পারছে তাও কোনো সমস্যা নাই, এটারে দেখেন। তারপরে এইখানে জোন আছে, ওর থেকে সেল নেন। এইখানে আসছে, ওর থেকে সেল নেন। এগুলো তো আপনার সেলিং এরিয়া। এখান থেকে পুরা পুশ কইরা এখানে আসছে, এটা তো আপনার সেল এরিয়া। এখান থেকে বেসিক ক্রিয়েট কইরা এইটারে ব্রেক করতে যতক্ষণ পারেন নাই তাহলে এটা বেস এরিয়া। দেখ ক্লিয়ার কাহিনী। এখান থেকে রিভার্স করছে, ঠিক আছে, বাট একটা হাই ব্রেক করছে, বাট ডাবল হাইও যদি ব্রেক করতো তাইলেও বাইং এর দিকে দেখতাম, একটা কথা ছিল। করছে, করে নাই, আমি তো এই জিনিসগুলো বইলা দিয়ে আসছি। দেন এই যে একটা এই যে এখানে একটা বেস ক্রিয়েট করলো, এই হাইটারে কি ব্রেক করতে পারছে? পারে না। এখান থেকে রিজেক্ট নিতেছে বারবার, তাহলে আপনি সেলই দেখবেন ভাই। ইভেন এখনো বর্তমানে, ঠিক আছে, এই যে 1 2 এইটারেও ভাঙছে, ভিতরের সবগুলা ভাঙছে। এখন তো মার্কেট পুরা পুলিশ, আর কয়টা হাই ভাঙে আমার দেখাইতো, তাই না? তবে এখানে এই জন্যই এখন যদি এই হাইটারে ভাঙে তাহলে আরও কনফার্মেশন দিল আমারে। কিন্তু নর্মালি যতটুকু কনফার্মেশন দেওয়ার কথা মার্কেট অলরেডি দিয়ে দিছে। ঠিক আছে, নর্মালি যতটুকু 1 2 3 4 আর কত দিত, মার্কেট তো ফুল কনফার্মেশন দিয়ে রাখছে। আমি পাপি বান্দা এখান থেকে বাইংই খুঁজবো। ঠিক আছে, দেন এখন ওর পর্যন্ত টার্গেট আসা দরকার ছিল যখন এখান থেকে ঘুরছে। ওর টার্গেট যেটা ছিল ফুলফিল করছে, এই জন্যই বারবার বলতাছি যেহেতু এই টার্গেটটা এখানে ফুলফিল করছে, সো এখন এই হাই ভাঙ্গা মানে ডিরেক্টলি মার্কেটে 1-এ আসবে, ওরে ভাঙতে পারলে 2-এ আসবে, 2-রে ভাঙতে পারলে 3-তে আসবে। এটাই আমার সিম্পল টার্গেট, আর আমি এইভাবেই মার্কেটে দৌড়াই ভাই। আমি মার্কেটে সারাক্ষণ H4 আর H1-ই থাকি, আমার ভাল লাগে। এই জন্য আমার টার্গেট অনেক বড়। আর যারা মার্কেটের এই H1 H4 এগুলো বুঝে বা এইগুলো একটা বারসও খেলা গিয়ে গেছে, ওরা তখন শুরু টাইম ফ্রেমে গিয়া খালি কুবাইব। ঠিক আছে, এইটাছে সিচুয়েশন। আর আমি যে বলতেছিলাম যে ওরা ফুলফিল করছে, সেটার প্রুফ হইতাছে এইটা। ঠিক আছে, ফুলফিল করছে, ওকে। যাই হোক, অনেক অনেক কাউকা বললাম, বাট এইখান থেকে যদি সেলিংয়ে আসে এই জায়গাতে আমি বাইংই খুঁজবো। ওকে, আর সেই ক্ষেত্রে যেহেতু ওর সুইংয়ের ভিতর থেকে আসতেছে, TP1 দি মোয়ারে। আর যদি এখানে গ্যাপ ডাউন হয় তাহলে এখান পর্যন্ত একটা টিপি রাখা আর একটা সেল হালকা পাতলা দিয়ে তারপর যাইতে পারে। কিন্তু মার্কেট যতক্ষণ পর্যন্ত না এই লোরে ভাঙতে আছে ততক্ষণ পর্যন্ত আমি সেলের দিকে যাবো না, আমি বাইংই খুঁজবো। ঠিক আছে, কারণ এইখানে আমার হিউজ, ড্র করে দেখাই। এই যে উইক একটা বডিও কি বাড়াইতে পারছে? পারে নাই। এই যে উইক একটা বডিও কি বাড়াইতে পারছে? পারে নাই। তো যারা আমার ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের ভিডিও দেখছেন ভাই, এর সাইতে রিজেকশনের ভিডিও করা লেভেলের দুনিয়া কেউ আর দিতে পারবো কিনা সন্দেহ আছে, আমার মতো বাংলা ভাষায় ক্লিয়ার কাট কইরা। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছেন। সো আর নিচে যতটুকু জোন দেওয়া ছিল আগের থেকে সবগুলোর দিকে একটু ফোকাস রাখেন, একটু কষ্ট করে। আমি আগের সপ্তাহগুলোর থেকে দিয়ে রাখছি, এইগুলাই আমার টার্গেট ভাই, আমার ব্যক্তিগত টার্গেট এইগুলা। যখন মার্কেট ওই ডিরেকশনে আসবো খালি টান দিয়া টান দিয়া এই টার্গেটগুলো নিয়ে আমি কাজ করবো। আর অনেকে মেসেজ করছে যে ভাই এইগুলা কি মেনলি, এই সবগুলো হইতেছে মার্কেটের রিভার্স, চরম চরম রিভার্স, যেগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। আর মার্কেটের রিভার্সগুলাই একদম 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 সিক্রেট বিষয় মার্কেটের আছে এটা কই, মার্কেটের যতগুলো রিভার্স দেখতেছেন সবগুলো রিভার্সই হচ্ছে হয়তো একটা ওর সাপ্লাই হবে, মেজর রিভার্সগুলো, ওকে, হয়তো ওর সাপ্লাই হবে, হয়তো ওর ডিমান্ড হবে। আমি জানি এখন পর্যন্ত দুনিয়ার কেউ এই কথাগুলো কয় নাই, বাট এটাই বাস্তব কথা। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই প্রত্যেকটা আমার জন্য ডিমান্ডের মতো ওয়ার্ক করব। ওকে, এখন সবারই যে মার্কেট রেসপেক্ট করব এটা কোনো বিষয় না। মার্কেট সিচুয়েশন, মার্কেট আসার পরে ডিপেন্ড করবো যে মার্কেট কি করতে চাইতেছে। ওকে, যেমন এইখানে আমি জোন দিয়ে রাখছিলাম আগের সপ্তাহ থেকে, তাই না? ধরেন এই দিকে জোন দিয়ে রাখছিলাম, এখন দেখেন মার্কেটের ডিস্টেন্সটা দেখেন, এইখান থেকে পুরা পুশ রিভার্স করার পরে এইটারেও মার্কেট ওয়ার্ক করে নাই। এখন এত বড় পুশ করার পরে মার্কেট অবশ্যই রিট্রেস করব। তো মার্কেটের সেলিংয়ের জোন তো সেলিং, মার্কেট তো সেলিংয়ের জোন থেকেই নিজের রিজেক্ট করে তারপর আসতে পারবো, তাই না? সো এখানে কি এরকম আছে? আছে। সো ওর থেকেই মার্কেট সেলটা নিছে। কতটুকু আসছে? এই জায়গায় যে লাস্ট রিভার্স ছিল সেই রিভার্স পর্যন্ত। ঠিক আছে, দেন অরটা ঠিক আছে, এই জায়গা থেকে এই পুরা পুশ যে করলো মার্কেট, ওর থেকেই মেইন সেলিংটা আসছে, পরে মেইন পুশ করছে। ঠিক আছে, এইখান থেকে যেমন মার্কেট মেইন সেলিংটা দিছে, এই মেইন সেলিংটাও এইখান থেকেই দিছে, এই মেইন সেলিংটাও এইখান থেকেই দিছে। সো এইগুলাই তো আছে মার্কেটের কাহিনী। এখন এইগুলা যারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে, শিখা ট্রাই করে, ওরা পারে। আর যারা করে না ওরা পারে না, এটাই আছে মেইন কাহিনী। তবে আমার দিক থেকে যদি আমি বলি তাহলে এটাই বলবো যে হয়তোবা হয়তোবা এই সপ্তাহে
এই সপ্তাহে একটা হইতে পারে যে বাইংটার চিন্তা করতেছি, যদি আদৌ সেই বাইংটা হয়। দেখেন এখানে সেলিং এর ইস্যু কিন্তু বহুত ধরনের আছে, বাট আমি কিন্তু করেই দিয়ে রাখছি। কেন দিয়ে রাখছি? যদিও এইখানে একটা জোন হয়, আমি একটু আগে বলছিলাম, বইলারছিলাম না একটু আগে, যেটা লাস্ট রেসপেক্ট করে পুরো বাইং দিছে। সো এই বাইংটা এত বড় একটা বাইং যেহেতু এখান থেকে আসছে, তার মানে এইখানে যে রিভার্সটা, এই রিভার্সের ভিতরে এত বড় ক্ষমতায় আছে যে এইখান থেকে পরবর্তীতে আসলেও একটা ভালো বাইং এর রিভার্স দিতে পারে, বা মার্কেটারে উল্টা ডিরেকশনে পাঠায় দিতে পারে। ঠিক আছে, আমি একটু জিনিসটা দেখাই, এই জিনিসটা একটু আমি টান দেওয়া যাই। আমি এটা একটু একটু আগে দেখাই দিছিলাম। এইখানে 1 ঘন্টা টাইম ফ্রেমে যাইতে হইব। এই যে দেখছেন, আমি কি এই জিনিসটা দেখা গেছিলাম না একটু আগে? আমি জোন দেয় নাই, যদি আমি বারবার বলছি যে এই পুরাটার চাইতে বেশি ভ্যালিউ, একটু আগে আমি বলছিলাম কিন্তু এই কথাগুলা, যে এই পুরাটার মধ্যে যতটুকু ভ্যালিউ আছে এইখানে ওয়ার্ক করছে, বাট এই পুরাটা এখন যদি ওর চাইতে বেশি ভ্যালিউ আমি দিব জাস্ট ওরে, কারণ ওর ভিতরে এতটুকু হ্যাডাম আছে, এই পুরা সেল দেওয়ার পরে বাকি বাইং হয় দিতে পারছে, ওর ভিতরে এতটুকু হ্যাডাম আছে। কিন্তু আমি ওর চাইতে বেশি গুরুত্ব দিতেছি এইখানে, কারণ মেজর এরিয়া শুরুই হয়েছে এটার ভিতরে। যদিও ওর থেকে ভালো একটা পুশ দেওয়ার খেডাম আছে, যদি আসেও আমি এই জিনিসটা ড্র করে অ্যালার্ট থাকবো। এইগুলার থেকেও মাঝে মধ্যে 1-200 পিপসের বাইং দেওয়া দেয় মার্কেট। ঠিক আছে, সো আমার নজরে এই জন্য এইগুলো অনেক এত ইম্পর্টেন্ট। আশা করি মোটামুটি আমি বাংলা ভাষায় বুঝাই দিতে পারছি। সো ওকে, কই জানি ছিলাম, এইখানে ছিলাম না? ওকে, যেটা বলতেছিলাম যে এই সপ্তাহে আমি যেই একটা ভালো একটা পুলিশ পুশের আশা করতেছি, আদৌ যদি সেই পুশটা আসে, ঠিক আছে, আদৌ যদি এইখান থেকে সেই পুশটা আসে, তাইলে অ্যারাউন্ড আমার টিভি থাকার আশা আছে এখান পর্যন্ত। কোনটা একটু দেখাই দিই। ফার্স্ট টিভি তো এখান পর্যন্ত ইজিলি, এখান থেকে যে পুশটা আসার কথা সেটা আসলে ফার্স্ট টিভি তো ইজিলি, কিন্তু আমি মেইনলি আমি যেটা দেখতে চাইতাছি সেটা একটু 4 ঘন্টা যাওয়া লাগবে। এই যে এইটা, এখানে 3টা জোন দিছিলাম না, এই একটা, দুইটা, এটাতেছে রিসেন্ট 3টা। সো এই মাঝখানেরটা পর্যন্ত ইজিলি আসার কথা। এইখান থেকে যদি এই হাইটারে বাইঙ্গাই পুশটা করে, ইজিলি ওর পর্যন্ত আসার কথা। সো দেখি কি করা যায়, বাট আমার টার্গেটগুলো আমি সুন্দরভাবে নিয়ে রাখছি। আর আমি ততক্ষণ পর্যন্ত সেলিং মার্কেট দেখবো না যতক্ষণ পর্যন্ত এই উইকটারে না ভাঙতা, সেটারে ভাঙছে তারপর আমি সুন্দর করে সেলিংয়ে যাওয়া শুরু করবো। তার মধ্যে আমার টার্গেট তো কোন দিকে কি থাকবে আমি বললামই বুঝায়া। ঠিক আছে, এখানে কিছু কিছু মাইনর রিজেকশন নিতে চাইবো এখান থেকে, এই এরিয়াটার থেকে, বাট এইগুলোর আমি তেমন একটা পাত্তা দিব না। ঠিক আছে, মেইন পাত্তা দেওয়া শুরু করবো আমি এই জায়গার থেকে, মেইন পাত্তা দেওয়া শুরু করবো আমি এই জায়গার থেকে, এই জায়গাগুলোর থেকে। ঠিক আছে, যদিও এটা থেকে দেওয়া উচিত, বাট আমি এটা রাখবো ড্র করে, বাট মেইন কাহিনী আমার হিসাব ক্যালকুলেশন যা আছে সব শুরু করবো আমি অরে, অরে, আর অরে। ঠিক আছে, আশা করি বুঝে দিতে পারছি। ডিস্টেন্স যদিও বেশি, বাট আমি আমার ব্যক্তিগত যেই টার্গেট আছে বা যেই টার্গেটের প্রাইস আছে সেইগুলাই আপনার করে সবসময় দেখাই আর বলি। ঠিক আছে, ইভেন আমার এই আরে আমি তো সব কিছু ডিলিট করে দিছি। প্রত্যেকটা সপ্তাহে খেয়ালও করবেন যে আমি যে জোনগুলো ড্র করি, এই যেমন এই জোন এই উপরে রাখছি, সবগুলা দেখবেন ভবিষ্যতে মিলায় নিয়ে। এখনও তো আমি ড্র করে রাখছি কিন্তু কাটি নাই কিছুই, সব রয়েছে। কেন আমি কি সবসময় ড্র করবো না কিমিয়া? আমার টার্গেট খুব সুন্দর করে আমি ফিক্স করে রাখছি। এই জন্য আমি বলি যে মার্কেট যখন একদম অল টাইম হাইয়ে উঠছে তখন আমি মাথা ঘামি না, বাট যখন নাইমা আছে তখন আমার কাছে হিউজ ডেটা আছে, আর ওই ডেটা দিয়ে আমি কূপ মারবো। ঠিক আছে, এইখান থেকে যে এই রিটার্নটা করছিল না, এই রিটার্ন করার পরে আমি অনেক কষ্ট পাইছিলাম, কারণ আমার হিসাব মতে আমি বলছিলাম যে এইখান পর্যন্ত আসার কথা, কিন্তু মার্কেট এইখান থেকে এসে রিটার্ন করছে, এই ফার্স্ট ফ্লিপ পর্যন্ত এসে মার্কেট রিটার্ন করছে, এটা আমার আফসোস ছিল। বাট পরবর্তীতে ঠিকই এসে মার্কেট ওরা ট্যাপ করছে, আর আমি বলছিলাম এইখান থেকে যদি পুরা ক্র্যাশ কইরা এই টার্গেটটারে ফিল করে মার্কেট, তাতে আমি কোনো অবাক হবো না, সবাই অবাক হইলেও। মার্কেট আসছে। সো এইগুলো হইতেছে কাহিনী, যখন আপনার হাতে ডেটা থাকবো তখন আপনি হইতেছেন হিরো, হিরো না সুপার হিরো। ঠিক আছে, সেম এইখানে আমার ডেটা ছিল বিদায় আমি আপনারা বলতে পারছি যে ভাই যদি এইখানে এই লোটারে বাইঙ্গা দেয় এই সপ্তাহে, তাহলে একটা ভালো সেলিং ওয়েলিং দেখমু, অ্যাটলিস্ট এই জায়গা পর্যন্ত মার্কেট আসছেও। এই সেলিং এরপরে যদি লো ব্রেক করে তাহলে এই জায়গা পর্যন্ত দিব ইনশাল্লাহ। আর এখানে আমি 3টা রাখছি কারণ এই 3টা মেজর, আর এইটার থেকে যেহেতু পুরো পুশ দিছে, এখান থেকে মার্কেট যদি রেসপেক্ট এনি বাই চান্স কইরা বইয়া থাকে তাহলে খুব ভালো একটা বাইং পাবো এটার থেকেই। আর আমি এতটুকু শিওর থাকি যে যখনই আমার এই জোনগুলোর ভিতরে এসে মার্কেট ট্যাপ করে রিভার্সগুলো করব, ওই রিভার্স থেকে আমি পাই নাই তাও আমি 200 পিপসের টিপি পাবো, পাই নাই তাও। এটা কিন্তু অনেক বড় বড় জোন দেখে মনে হইতেছে, বাট এইগুলাই হইতেছে আমার মেইন এরিয়া, এটার ভিতর থেকে এসে মার্কেট কাও কাও শুরু করব। জোন যেমন বড়, এটার ভিতর থেকে আস্তে আস্তে মার্কেট রিজেক্ট করবো। আর একটা মার্কেট রিজেক্ট করার সময় কি কিভাবে রিজেক্ট করা যায়, হাই ভাঙ্গে লো ভাঙ্গে, আমি ওইগুলো তো বলছি অলরেডি। ঠিক আছে, তাও একটু একটা জিনিস দেখাই, যে তুই কথাটা বললামই। যেমন এইটা ছিল আমার ফার্স্ট না প্রথমবার মার্কেট আইসা ওরে টেপ করে বাড়াইছিল,
সো এবার চলেন আমরা 30 মিনিট আর 15 মিনিট আস্তে আস্তে যাই ওর কাহিনীটা দেখানোর জন্য। আমি রিভার্সালের যে ভিডিও বানাইছিলাম, ঠিক আছে, ওই রিভার্সালের ভিডিওর ভিতরে কি শিখাইছিলাম, অনেকগুলা টাইপের রিভার্সাল শিখাইছিলাম। এইটা কি একটা টাইপের রিভার্স হইতাছে পুরাটা? আচ্ছা, আর এই যে একটা রিভার্সাল টাইপ তৈরি করছে তার আগে এই 1 2 এতক্ষণ হাই ব্রেক করছে, এই যে লো ব্রেক শুরু করছে, তাই না? কিন্তু এটুকের পরেও অনেকের ট্র্যাপ করে মার্কেট দ্বিতীয়বার আসা, এটা ম্যাটার করে না। বাট এই পুরাটা যদি দেখেন এখন, এটা কি একটা রিভার্সাল টাইপ হয়? হয়, আমি লাস্ট ভিডিওতে যা দেখাইছি। বাট মেইন কাহিনী শুরু হবে এখন। আমি মার্কেট সেশনটা ওপেন করি, দেখেন, ঠিক আছে? সো এইটা টোকিও স্টার্ট হওয়ার সাথে সাথে মানে কি মানুষটা ট্র্যাপ করতে পারে, বাট জাস্ট দুপুরে যখন মানুষ হচ্ছে কি লন্ডনের জন্য বইসা আছে, তারপরে এই ঘটনা ঘটতেছে। জোন কোনটা এটা? সাপ্লায়ার জোন, আগের থেকে জোন দেওয়া। তার মানে সবাই জানে এখান থেকে আসলে একটা সেলই আসবো, হিউজ যদি আসে, ওই সেলটা যদি আসে মেইনলি এই জোনের ভিতর থেকে যদি সেলটা আসে আর ভালো কনফার্মেশন পাই, তাহলে এই সেলটা একদম কোবায় আলু লাগাই লন যাবে, তাই না? আচ্ছা, 30 মিনিট একটা জিনিস আসছিল, সেটা একটু বইলা যাই। ক্যান্ডেল রেঞ্জ রিজেকশন শিখাইছিলাম আমি, ব্রেক করতে পারছে 1 ক্যান্ডেল 2 ক্যান্ডেল, তাই না? ওকে, চলেন একটু নিচের টাইম ফ্রেমে যাই আবার। 15 মিনিট, এই যে এইখানে ওকে, অলরেডি এইখান থেকে ভালো একটা হিউজ সেলিং দিছে এই জোনের ভিতর থেকে, তাই না? ওকে, কিন্তু এখন আইসা আরেকবার এখানে রিটার্ন কইরাও মার্কেট কি করছে, এই এক পুরোপুরি ব্রেকআউট। এটা কি রিভার্সাল টাইপ হইছে আমার? হইছে। দেন খালি লোই ব্রেক করতেছে। সো এই জায়গাগুলোর থেকে এত সুন্দর কনফার্মেশন দেওয়ার পরে যদি কেউ ট্রেড না নিতে পারে, দেন তারপরে মেইন জিনিসটা দেখাই, ক্যান্ডেলের রেঞ্জ রিজেকশন আছে, আছে, লো ব্রেক করছে। আর আমি কি শিখাইছিলাম ক্যান্ডেল রেঞ্জ রিজেকশনের ভিতরে? পারলে আরেক টাইম ফ্রেম, শুরু টাইম ফ্রেমে যায় হইলেও একটা জাস্ট লো লো ব্রেকআউট খুঁজতে, যদি ডাউন ট্রেন্ড হয়। আর আপ ট্রেন্ড হইলে একটা হাই ব্রেকআউট খুঁজতে। এখানে কি ব্রেকআউট করছে? আমি একটু লাইন চার্ট দেখাই। ব্রেকআউট করছে, করছে। আর এই ব্রেকআউট কি একটা রিভার্সালের প্রদর্শন করতেছে? করতেছে। সো আপনি যদি এখানে ট্রেড না নিতে পারেন, তাহলে এইটাই আছে একমাত্র আপনার জীবনের একমাত্র আপনার ব্যর্থতা। এই ব্যর্থতা আমার না, ওকে? এই ব্যর্থতা আমার না। আর যদি 5 মিনিটে যান, জানি না 5 মিনিটের ডেটা দেখতে দিব কি না, দিবে। চলেন 5 মিনিটে গেলে আরও আগে ট্রেড নিতে পারবেন, বাট এটার লোকে অনেক ভালো এক্সপিরিয়েন্স লাগে। এই তো সিচুয়েশন, ঠিক আছে? 5 মিনিটে সেম এইখানে টোটাল যে রিভার্সাল হয়েছিল, সেম 5 মিনিট আসার পরে একদম সেম একটা রিভার্সাল এইখানে দেখতে পারতেছি আমরা, তাই না? পাওয়া যাইতেছে রিভার্সাল টাইপ, পাওয়া যাইতেছে। সো এইখান থেকে হয়, বাট মেইন এই জায়গার থেকে মেইন মানে পুরো ব্রেকআউট করে দিছে, সেই পুশটা হয় এইখান থেকে। তবু এসএল শুরু করা যায় না, বাট যারা বুঝে যে মার্কেট এখনই হইতাছে, তারা এইখান থেকেও নিতে পারবে, ঠিক আছে? বাট ব্যাপার না, এটা এখান থেকেই ধরলেন। ধরেন যে ফুল কনফার্মেশন, আপনি আমার মতো, আমি যেমন মাঝে মধ্যে একবারে বইয়া থাকি যে মার্কেট ফুল কনফার্ম করবো, তারপরে ট্রেড নিব। এর সাথে বড় কনফার্মেশন আপনার কেডা দিব দুনিয়ার? 15 মিনিটেও 5 মিনিটেও সব ডান, এটাই তো ট্রেডের জায়গা। তারপরে খালি মার্কেট যে পড়ছে এটা খালি একটা নজর দেখাই। এবার এখানে একটা জিনিস দেখান লাগবো আমার, সেটা হইতাছে কি, গ্যাপ আপ গ্যাপ ডাউনের বিষয়টা। গ্যাপ আপ ওপেনিং ছিল, এটা একটা প্রাইস, এটার একটা প্রাইস। সো এই দুইটা প্রাইসেই মার্কেট ট্যাপ করে, ঠিক আছে? এই যে এই প্রাইসে এখানে ট্যাপ করছে, আর এই প্রাইসে এখানে ট্যাপ করছে, এটাই হইতাছে মেইন টিপি টার্গেট, ঠিক আছে? আমি মাঝে মধ্যে মার্কেটের সিচুয়েশন দেখি, দেখে হয়তো এখানে রাখি, নয়তো এই টুয়ে রাখি, এর বেশি আমি যাই না, কারণ আমি জানি এটা মার্কেটের একটা রিভার্সাল পয়েন্ট। টিপি দিছে মার্কেট, 1000 পিপসের টিপি দিছে, সে একটু দেখাই আমি একটা সেকেন্ড। 1000 পিপসের টিপি দিছে, যদি আমি লার্নিংয়ের ভিডিও বানাইতেছি না, দেখেন তারপরেই মার্কেট আবার ফুল রিভার্স, ঠিক আছে? যাক, এই টপিক নিয়ে আমি কথা কইতাছি না, আমি সব দেখাইলে বহুত দেখাইতে পারবো। বাট আমি চাই না এখন কারো ভবিষ্যৎ খারাপ হোক। শুরু টাইম ফ্রেমে কোনো সময় নেই না, কারণ নেওয়ার টাইম এখন হয় নাই। আমরা মূর্খ সুরূপ মানুষ, কিছু পারি না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, ঠিক আছে? এই সেম রিভার্সটাই, দ্যাটস ওয়াই আমি রিভার্সালের ভিডিও গত সপ্তাহে অনেক আগে বানাই দিছি। গত সপ্তাহে না, সরি, 10 দিনের মতো হয়ে গেছে। বাট যারা ওই রিভার্সালগুলো বুঝতে পারবো একটা বার, ওর ট্রেডিং লাইফ 50% ইজি হয়ে যাব। আর ওই রিভার্সাল বুঝতে পারছে মানে ওই মার্কেটের সাপ্লাই কেডা ডিমান্ড কেডা, যেটা সারা জীবন কেউ শিখাইতে পারে নাই, ওইটা শিখে ফেলাইতে পারবো, ঠিক আছে? ওকে, এই যে 1100 পিপসের টিপি, সো এইগুলা একমাত্র ওরাই নিতে পারবো যারা মার্কেটটার ওই নজরে দেখে। ওই হয়তো বা আজকে আপনি ডেমোতে ধরতে পারতেছেন, সামনে এমন সময় আসবে যখন আপনি রিয়েল মার্কেট, মনে রাখবেন এটা, আজকে আপনার সাথে যা হইতাছে, টুডে আপনার সাথে যা হইতাছে,
ঠিক আছে? টুমোরো আপনার সাথে তাই হবে, এটা মাথায় রাখবেন। আপনি আজকে যা করতেছেন কালকে এটার ফল পাইবেন, ঠিক আছে? আজকে আপনি যা করবেন 5 বছর পরে হইলেও সেটার ফল আপনি পাইবেন। সো কি করতেছেন সেটা জাস্ট বুঝছেন। আজকে যদি আপনি ডেমোতেও 100 পিপসের টিপি ধরেন, তার মানে বুঝবেন যে ফিউচার আপনার এরকম হইতাছে আপনি রিয়েল টাকা দিয়েও রিয়েল ডলার দিয়েও 100 পিপসের টিপি ধরতে পারবেন। আজকে যদি আপনি ডেমোতেই দেখতে পারতেছেন আমি 1000 পিপসের টিপি ধরি, 500 পিপসের টিপি ধরি, ইনশাআল্লাহ ফিউচারে আপনি ওই আপনার ফিউচার ভার্সন ইনশাআল্লাহ 500 পিপসের 1000 পিপসের টিপি ধরতে পারবো। এটা হচ্ছে মার্কেটের বাস্তবতা। এক সময় আমার সাথে হইছে, আর একমাত্র এত বড় কইল জানি আমি কথা কই, ঠিক আছে? যদি আমি স্ক্যামার, যাক এটা অন্য বিষয়। এই প্রাইসগুলো একটু নজরে রাখেন, আর আমার যা যা কাউ কাউ করা দরকার ছিল করে দিলাম, আর পারতাছি না, আর আগের প্রাইসগুলো মাথায় রেখেন, ঠিক আছে? মার্কেটের মোমেন্টাম অনেক কম যদিও, বাট এই সপ্তাহে যদি এই বাইং এর পুশটা পাই এখান থেকে এনি বাই চান্স, তাহলে মেবি 1000 খানেক পিপসের একটা পুশ হয়ে যাইব ইনশাল্লাহ। সো দেখি, ওয়াহ 1000 খানের আশা করি হয়ে যাবো ইনশাল্লাহ। দেখি যদি যা চাইতেছে তা পাই, একদম ওইভাবে পাই, 4 ঘন্টা একটু আসি, একটু খোলামেলা ভাবে আর একটু কয়ে দিই, যেহেতু এত কাউকা করতেছি। এই রিভার্সগুলো করার আগে মার্কেট কি করে মাঝে মধ্যে, ঠিক আছে, একটু গ্যাপ ডাউন দেয় বা একটু গ্যাপ আপ দেয়, দিয়ে এক্সাক্ট এখানে এসে এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল তৈরি করে 4 ঘন্টা টাইম ফ্রেমে। ওই গ্রিন কালার ক্যান্ডেলের পরে মাঝে মধ্যে একটু পুল ব্যাক নেয়, একটু বেশিও পুল ব্যাক নেয়, তারপর যে পুশটা দেয়, এই পুশে আর আমি টিপি কাটি না, জাস্ট হোল্ড, এমন হোল্ড যেটাকে এই জায়গা পর্যন্ত হোল্ড, H4 এর হোল্ড, H4 এর ফুল সুইং ধরি আমি, ঠিক আছে? H4 এর সুইং একটা মেইন সিক্রেট করে দিই, টপ লেভেলের সিক্রেট। H4 এর সুইং, একটা সুইং আপনার পুরো ট্রেডিং কেরিয়ার চেঞ্জ করতে পারে। 1000 পিপসের টিপি এক একটা H4 এর মেইন সুইং থেকে আমি পাই। মেইন সুইং কইতাছি, সুডুখাটো সুইং না, এগুলো হচ্ছে সুডুখাটো সুইং। মেইন সুইং কোনটা? মেইন সুইং হচ্ছে এইটা, এই যে ব্রেকআউট পুরা কন্টিনিউয়েশন, এটা হচ্ছে মেইন সুইং। এটা এটা 1000 পিপস প্লাস হয়ে যাওয়ার কথা, এটাও 1400 পিপস। আশা করি বুঝাইতে পারছি। সো আপনারা টাইম নিজের টাইম দেন ভাই, দুনিয়ার কাউরে টাইম দিয়া লাভ নাই, ঠিক আছে? আবার এটা মাঝে মধ্যে এরকম করে যে, যদিও আমার এইভাবে বলা উচিত না, এখান থেকে আসছে না, উপরের দিকে পুশ করলো, এটুকু ইটাই দিকে ব্রেকআউট দিয়ে আরেকটা সেলিং আসে, এক্স্যাক্ট এই যে এইখানে যে ব্রেকআউটটা দিছে এইটার ভিতর থেকে, আর এই জায়গা সিসি আছে, ওর ভিতর থেকে আরেকটা গ্রিন কালারের ক্যান্ডেল বানায়, তারপরের ক্যান্ডেলতে পুরো পুশ দেয়, পুরা 1000 খানেক পিসের টিপি দেয়। সো যদি ওইরকম টাইপের ট্রেড এই সপ্তাহে পাই, এখান থেকে যে রিভার্সটা করতেছে, আসলে যদি সেই রিভার্সটা খাটিয়ে একটা রিভার্স হয়, তাহলে আরেকটা খুব মারবো ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, দেখা যাক কি করে। আলহামদুলিল্লাহ। আর এইখানে যেহেতু এই একটা বেশ সুন্দর করে এই যে ক্যান্ডেল রেঞ্জের রিজেকশন সব আছে, তারপরে যদি এই লো ভাঙে, তার মানে এখান থেকে অবশ্যই যে ডিস্টেন্স আছে একটা ভালো ট্রেড পাবো নিচের দিকে ওই। সো দেখি রিজেকে কি আছে, ট্রাই করবো ইনশাল্লাহ। আর ভিডিও বেশি বড় বানাবো না ভাবছি, তারপর 20 মিনিট 43 ওই যে 40 মিনিট প্লাসের ভিডিও হয়ে গেছে। সো কিছু করার নেই, বাট আমি ট্রাই করি। ওকে, আল্লাহ ভরসা। তবে এই যে 3টা জোন দিছিলাম না এখানে, এইটা ছাড়া এই 3টা জোনের আশেপাশে আইলে আমি জাস্ট ওয়েট করবো। মার্কেটের মেইন যে রিভার্সের জন্য আমি ওয়েট করতেছি, এইখানে না। মেইন রিভার্স হচ্ছে একদম এই জায়গায় আইসা যে H4 এর রিভার্সটা করব, ওই রিভার্সটা এমন হইতে পারে আমার 2000 থেকে শুরু কইরা 3000 পিপসের পুশ দিতে পারে। অনেকের এটা গল্প মনে হইতে পারে, বাট রিয়েলিটি কইলাম। এইগুলো নিয়ে আমি কারোর সাথে আলোচনা করি না কোনো সময়, লাভ নাই তো ভাই, কাগরে নিয়ে এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? কারণ আমি তো অনেক আগে একবার বলছিলাম যে এইখানে যে বাইং পুশটা আছে, আমি একটা ট্রেন্ড লাইনও দিয়ে দিয়েছিলাম না বারবার। আর আমি বলছিলাম যে যখন এইটার আরেকবার ভাঙবো তখন হিউজ টার্গেট, হিউজ। ইভেন এখানে একটা লেভেলও কইছিলাম, যদি ওরেও আইসা ভাঙ্গা দেয় কিচ্ছু করার নাই, মার্কেট ঠিকই আসছে। সো এখনও মার্কেট যা হইতেছে, লাস্ট ট্রেন্ড দিছিলাম, এখান থেকে পুশটা আইসা এই জায়গা পর্যন্ত আসাটা ভ্যালিড পুশ 1000 পিপসের। যদি এটা না করে আবার নিচের দিকে ভাঙ্গে, এই জায়গায় মার্কেট চলে আসে, ঠিক আছে, দেন এইখান থেকে যে একটা বাইং পুশ আসার কথা সেইটাও আসে, তাহলে ভাই তা আমার কিছু করার নাই। 2000 পিপসও দিতে পারে, 3000 পিপসও দিতে পারে, এগুলো নিয়ে আমি কারোর সাথে আলোচনা করি না। কারণ যারা বুঝবো এবারে কয়ে লাভ আছে, আসলে বুঝলেও কয়ে লাভ নেই, না বুঝলেও কয়ে লাভ নেই। আমার জিনিস আমার পর্যন্ত থাকা, সীমাবদ্ধ থাকার অনেক বেটার। কারণ বাঙালি অনেক শিক্ষিত জাতি, উল্টাপাল্টা কমেন্ট করার আগে একবার ভাবে না, এই তাছে কাহিনী আর কি। যাক, দুঃখিত, শরীর ভালো না, তবুও আমি 40 মিনিট প্লাস ভিডিও বানায় ফেলাইছি। এর প্রমাণ হইতেছে এটাই যে আমি যখন ভিডিও বানাই, একটা ভিডিও শুরু করে আমার হুঁশ থাকে না, একদম যা দেখি তাই কোয়া শুরু করি, ঠিক আছে? আর
স্ক্রিপ্টেড ভিডিও যারা করে ওরা দেখবেন যে ভিডিও 20 মিনিট 25 মিনিট মানে কি ওরা হইতাছে যাক কইলাম না এটা আপনি বুঝালেন। তো সবাই দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হইতে পারি আর মানে অনেক প্রবলেম হইতাছে বুক পিটের মধ্যে প্রচুর ব্যথা আর গাই মারতাছে সো সিচুয়েশনটা একটু খারাপ হাসপাতালে দৌড়াদৌড়িতে আছে আপাতত একটু মানে আমি যখন লার্নিং শুরু করি তখন আমার দিন দুনিয়ার হুঁশ থাকে না দোষটা আমারই ঠিক আছে তবে দোয়া করেন যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হতে পারি এই জন্য কমেন্টের ভিডিও কিছু পাইতাছেন না তবে ট্রাই করবো রেকর্ড করার মতো ইনশাল্লাহ অনেক টপিক আছে ভিডিও রেকর্ড করার মতো বাট আমার আমার হয়ে উঠতেছে না আর কি যাক দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম